প্রবর্তিত এটি অনুষ্ঠান। যদ্যপি তখন ঠাকুর মহারাজের সময় খুব মুষ্টিমেয় ভক্ত ছিল, খুব কম সংখ্যক ভক্ত। ঠাকুর মহারাজ তিনি তো সকলের, কেবল এই জন্মের কথা না, তার পূর্বের জন্ম, তার পূর্বের জন্ম, তার পূর্বের জন্ম যে কি ছিল বা আমরা কি ছিলাম, ঠাকুর মহারাজ সব জানতেন, পরিচয় করিয়ে দিতেন সকলের। আর সেই পরম্পরাটি চলে আসছে ভক্ত পরিচিতি কার্যক্রম। সেই ভক্ত পরিচিতি কার্যক্রমে এখন তো আর সম্ভব নয় প্রত্যেকের পরিচয় করানো, সম্ভব না। কিন্তু যারা বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট সামান্য কিছু না, ঠাকুর মহারাজের সেবক যারা হয়েছে, যারা ঠাকুর মহারাজের চরণাশ্রিত হয়েছে, যারা ঠাকুর মহারাজের ভক্ত শিষ্য হয়েছে, সবাই ঠাকুর মহারাজের অত্যন্ত প্রিয়, কেউ ছোট বড় কেউ নেই। তাও যারা যে প্রকার সেবা পেয়েছে, কেউ বিশিষ্ট সেবা পেয়েছে, কেউ বা সামান্য সেবা পেয়েছে। যে দেখুন, মন্দিরে যে ঝাড়ু লাগায়, মন্দির যে মুছে, তারও যতটা সেই ঠাকুর মহারাজের কৃপা দৃষ্টি তার প্রতিও যতটা, যে পুজো করে তার প্রতিও ততটা। এটা কোনোদিন ভাবতে নেই যে ঠাকুর যে পুজো করছে সে বেশি কৃপা পাবে, আর যে মোছা লাগাচ্ছে মন্দিরে সে কম পাবে, এইরকম মনে করা উচিত না। যে স্তরে যে আছে, যে প্রকার ভাব ঠাকুর মহারাজ দিয়েছেন, সেই প্রকার ঠাকুরকে আমরা পূজা করে বা ঠাকুর মহারাজের কৃপা আমরা প্রাপ্ত করতে পারব। স্বকর্মণা তমর্ভ্যচ্চ সিদ্ধিম বিন্নতি মানবম। তাৎপর্য কি?